গ্যারান্টি দিয়ে বলছি, যেদিন বাড়িতে এই লাউয়ের বিচির ইউনিক ভর্তা রেসিপিটি বানিয়ে নেবেন, সেদিন কিন্তু হাঁড়িতে এক মুঠো ভাত থাকবে না, অনায়াসে শেষ হয়ে যাবে। আজকে আমি এমন একটা লাউয়ের বিচির ইউনিক ভর্তা রেসিপি শেয়ার করব, না দেখলে বুঝতেই পারবেন না। তো এখানে আমি দেখেন বেশ কিছু লাউয়ের বিচি নিয়েছি। বিচিগুলো হাত দিয়ে দেখলাম অনেকটাই কমলা ছিল। আর এই তো দেখেন এই ইউনিক ভর্তা রেসিপিটার বিশেষ উপকরণ হচ্ছে চীনাবাদাম। আমি এখানে এক মুঠ চীনাবাদাম নিয়েছি। এই দুইটা উপকরণে এত মজার এবং সুস্বাদু ভর্তা বানানো যায়, যা না দেখলে বা না বাড়িতে বানিয়ে খেলে মিস করবেন। তো আমি প্রথমে কিন্তু বাদামগুলো খুব ভালো করে ভেজে নেব। চুলা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে, কারণ এগুলো বাদামের খোসাসহ আমি ভেজে নিচ্ছি না, কারণ এগুলো বাদামের খোসা এড়ানো বাদাম, তার জন্য খুবই লো হিটে রেখে ভাজতে হবে। আর এই তো দেখেন বাদামগুলো কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 6 থেকে 7টা শুকনো মরিচ নিয়েছি এবং শুকনো মরিচগুলো ভেজে নিলাম। আমি আজকে এই ভর্তাটা বানাবো শুকনো মরিচ এবং কাঁচা মরিচের ফ্লেভারে। তো এখানে আমি কেটে রাখা কিছু পেঁয়াজ ছিল, তো সেগুলো এখন ভেজে নেব। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, এই ভর্তাটা বানানোর সময় পেঁয়াজগুলো খুব অল্প আছে ভেজে নেবেন, একটু নরম নরম হয়ে গেলেই নামিয়ে নেবেন। এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি এগুলো আর একটু ভেজে নেব। যখন নরম হয়ে আসবে তখন কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তুলে নেব। আর এই তো দেখেন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। বিশ্বাস করেন এই ভর্তাটা এতটাই যে টেস্টি হয়, না খেলে একদমই মিস করবেন। আর আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন ভর্তার রেসিপি আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এই ভর্তার রেসিপিগুলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এখানে আমি দেখেন দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছু রসুনের কোয়াগুলো আমি খুবই হালকা করে ভেজে নেব, একদমই কড়া করে ভেজে নেব না। আর এই তো দেখেন রসুনের কোয়াগুলোও ভেজে নেওয়া হয়েছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন সবার মাঝে। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর এই তো দেখেন এখানে আমি হচ্ছে লাউয়ের বিচিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু লাউয়ের বিচিগুলো একটু এই তেলে নেড়ে চেড়ে নেব। মুখে রুচি ফেরানোর জন্য এই ভর্তার রেসিপিটি একেবারে পারফেক্ট একটা রেসিপি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া সামান্য একটু। আর হলুদের গুঁড়া দিলাম যাতে যেন ভর্তার কালারটা ঠিকঠাক থাকে। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে আমি আবারও কিন্তু এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু এগুলো শুধু তেলেই ভেজে নেব না, আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব সামান্য পানি। অবশ্যই কিন্তু লাউয়ের বিচিগুলো একটু সামান্য পানিতে সিদ্ধ করে নেবেন, তাহলে বিচিটা আরও নরম এবং সফট হবে। আর এই তো এখন হচ্ছে আমি ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলাম। দেখেন পানিটা শুকিয়ে গেছে। এই তেলে কিন্তু বিচিগুলো আমি ভেজে নেব। যেহেতু আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেহেতু কিন্তু বিচিগুলো নরম হয়ে গেছে। আর একটু ভেজে নিলে তাহলে ভর্তার টেস্ট হবে দ্বিগুণ। তো যাই হোক আমার কিন্তু এই যে লাউয়ের বিচিগুলোও ভাজা হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি দেখে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। তো আমি এগুলো তুলে নিলাম। এরপর হচ্ছে বাদামগুলো উপরের খোসাটা পরিষ্কার করে নেওয়ার পরে হামুতে ছেঁচে নেব। আমি চাইলে কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারতাম, কিন্তু না, ব্লেন্ডারের গুঁড়াটা একেবারে ফিনিশ হয়ে যায়। যেহেতু আমি একটু বাদামের গুঁড়াটা আস্তে আস্তে রেখে ভর্তা বানাবো, তার জন্য আমি হামুতে গুঁড়া করে নিলাম। আর এই তো ভর্তা কিন্তু আমি সব সময় বাটনাতেই তৈরি করি। আর আজকের ভর্তাটাও কিন্তু আমি বাটনাতেই তৈরি করব। এখানে আমি লবণ এবং শুকনো মরিচগুলো দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারে বলেন, শিলপাটায় বলেন, বাটনায় বলেন বানালে কিন্তু
ভালোই লাগে খেতে, তবে আমার কাছে কিন্তু বাটনাটাই বেস্ট মনে হয়। আর এই তো এখানে আমি ভেজে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এগুলো এখন খুব ভালো করে বেটে নেব। আর পেঁয়াজগুলো যেহেতু আমি কিউব করে কেটে নিয়েছিলাম, তার জন্য কিন্তু একেবারে বেশি বাটা যাবে না। তো এখন আমার এগুলো বাটাবাটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কুমড়ার বিচিগুলো। আর কুমড়ার বিচিগুলো কিন্তু বাটনায় বাটতে একটু হালকা কষ্টই হবে, তারপরেও কিন্তু আমি বাটনায় ভর্তাটা বানিয়ে নেব। বাটনার ভর্তা যে এত মজা লাগে, মানে না খেলে একদমই মিস করা হয়। আর এই তো দেখেন আমি একদম মিহিভাবে কিন্তু বিচিগুলো বেটে নিলাম। আর এরপরে আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা বাদামের গুঁড়াগুলো। অবশ্যই মাথায় রাখবেন বাদামের গুঁড়াগুলো একটু আস্তে আস্তে রাখবেন, যে যখন ভাতের সঙ্গে খাবেন তখন যে কতটা মজা পাবেন না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই তো দেখেন আমি এগুলো দিয়ে কিন্তু আবারও বেটে নিচ্ছি। আর ওই যে বললাম না, যদি ভর্তার রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা ফুল ভিজিট করতে পারেন। এখানে অনেক রকমের ভর্তা রেসিপি দেওয়া আছে, ইউনিক ইউনিক, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এই তো কথা বলতে বলতে দেখেন আমার বাটনার ভর্তাগুলো কিন্তু বাটা হয়ে গেছে। তো এখন আমি হাতের সাহায্যে এগুলো ভালো করে একটু রেডি করে নেব। তো এর মধ্যে কিন্তু আরও একটা বিশেষ উপকরণ দেব, তা হচ্ছে কাঁচা পেঁয়াজ। আর যে কোনো ভর্তাতে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিলে যে কতটা সুঘ্রাণ বের হয়, সেটা না খেলে, না দেখলে বা না করলে বুঝতেই পারবেন না। আমি কিন্তু এই ভর্তাতে কাঁচা পেঁয়াজটা একদমই মিস করি না। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখানোর ভর্তার কিন্তু মজাই আলাদা। আর এই তো দেখেন আমি ভর্তাটা একটা আলাদা পিসে তুলে নিলাম। এখন আমি এগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। আর এই তো দেখেন বাদাম আর লাইয়ের বিচির খোসা ভর্তা কতটা টেস্টি হয়েছে, তো কতটা লোভনীয় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।